বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন প্রত্যেক মানব জাতির জন্য হাক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করা কেন অপরিহার্য, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন প্রত্যেক মানব জাতির জন্য হাক্কানি পীরের কেন প্রয়োজন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করেছে নিশ্চয়ই তারা আল্লাহর হাতে বায়াত করেছে। আল্লাহর হাত তাদের হাতের উপর, সুতরাং তারা যদি এটা ভঙ্গ করে তবে তারা নিজ জীবনের উপর তাহা ভঙ্গ করে। এবং যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা রক্ষা করেছে আল্লাহ নিশ্চয়ই তাদের দেবেন অতি মহা পুরস্কার। সুতরাং নিজের জীবন গঠনে আল্লাহ প্রাপ্তির সহজ উপায় হিসাবে তরিকতের পীর ও হাক্কানি উস্তাদের হাতে বায়াত গ্রহণ করা অপরিহার্য। এই বিষয়ে মুসলিম শরীফে রয়েছে, যে ব্যক্তি বায়াতের বন্ধন সঙ্গ ও নেতার প্রতি অনুগত্যের শপথ ছাড়া মারা গেল সে ব্যক্তি জাহেলিয়াতের মৃত্যুবরণ করিল। এছাড়াও বায়াত হওয়া মানে অন্যতম মানুষ হওয়ার একটি প্রধান রাস্তা। শুধু তাই নয়, সকল মানুষের বায়াত হওয়ার অবশ্যই ফরজ। শুধু তাই নয়, সকল মানুষের বায়াত হওয়া অবশ্যই ফরজ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বায়াত হওয়াটা কি আসলেই ফরজ? তার আগে আমাদের বুঝতে হবে বায়াত বলতে কি বোঝায়। ইসলামের মূল 5টি ভিত্তি হলো নামাজ, রোজা, হজ, যাকাত ও কালেমা। এই 5টি ভিত্তি ছাড়া আগে প্রতিষ্ঠিত করতে হবে ঈমান। ইসলাম ধর্মমতে প্রথম কাজ হলো ঈমান আনা, অর্থাৎ আল্লাহ এক, তার কোনো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ফেরেশতাও আখিরাতে বিশ্বাস স্থাপন হলো ঈমান। ঈমান ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না। ঈমানের সমার্থক শব্দ হলো প্রকান্তরে বায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সকল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত হয়েছিলেন। এখন নবীজি নাই, কিন্তু ওলিয়া আছেন। একজন ওলিয়া হচ্ছেন স্রষ্টার প্রতিনিধি, যাহাদের আমরা পীর মুর্শিদ নামে জানি। কেউ যখন কোনো পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত হন তখন তিনি সরাসরি স্রষ্টার হাতে হাত রেখে বায়াত হন। বায়াত হচ্ছে ঈমানের মূল বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করা। ঈমানের মূল বিষয়গুলো উপর বিশ্বাস স্থাপন, শপথ নেওয়া। এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রভুর নিকট নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করা। ঈমানের পূর্ণ অনুগত্য করাই হলো বায়াত। বিশ্বাসে যদি ফাঁকি থাকে তবে কোনো কাজই উন্নতি সম্ভব নয়। বায়াত নিয়ে আমাদের আরও বিশেষ আলোচনা দরকার। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বা রাসূল। মহান আল্লাহ
আদম জাতি সৃষ্টি করার পর তাদের হেদায়েতের জন্য যুগে যুগে বিভিন্ন নবী বা রাসূল প্রেরণ করেছেন। যেহেতু আমাদের নবী ছিলেন সর্বশেষ, তারপর আর কোনো নবী আসবেন না বা আসার প্রয়োজন নেই, কেননা আল্লাহ তাআলা আমাদের জন্য জীবন বিধান পরিপূর্ণ করে দিয়েছেন। তাছাড়া আমরাই হলাম সর্বশেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আসলে ইসলামের দৃষ্টিতে বায়াত হচ্ছে আল্লাহ ও তার রাসূলের প্রতি পূর্ণ অনুগত্যের শপথ। কোনো অজুহাত না দেখিয়ে হুকুম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা অজুহাত দেখাতো তাহাদের মুনাফিক বলা হতো। আসলে বায়াত হচ্ছে নিজেকে স্রষ্টার পরিপূর্ণ সমর্পণের আনুষ্ঠানিক স্বীকৃতি ও শপথ। হে বিশ্বাসীগণ, তোমরা পুরোপুরি সমর্পিত বায়াত না হয়ে মারা যেও না। বায়াতের মাধ্যমে গঠিত হয় সৎসঙ্গ। পবিত্র কোরআনের দৃষ্টিতে সৎসঙ্গে সঙ্গবদ্ধ থাকা এবং নেতার নির্দেশ অনুসরণ করাই ফরজ। যেমন সুলতানুল আরফিন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাতি রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই আরও অনেকেই বলেন যে যার কোনো পীর বা মুর্শিদ নেই, তার মুর্শিদ বা পথ প্রদর্শক হলো শয়তান। হে বিশ্ববাসী, তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের প্রত্যেক মানব জাতির জন্য একজন কামেল হাক্কানি পীরের প্রয়োজন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।